নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট গোপাল চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন বলুন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি অনেক ভালো। বন্ধুরা, আজকে আমরা এমন একটি সংখ্যা সম্পর্কে আলোচনা করব যেটা আপনাকে কোটিপতি বানাতে পারবে। এক অলৌকিক সংখ্যা। লটারি, শেয়ার মার্কেট, দোকান ও ব্যবসার বৃদ্ধি হবে মহা টোটকার সাহায্যে। তো চলুন বন্ধুরা, আপনি যদি ট্রেডিংয়ের সাথে জড়িত থাকেন, অথবা আপনি শেয়ার মার্কেট সম্পর্কিত কোনো কাজ করেন, অথবা আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না, অথবা আপনি বহুদিন ধরে লটারি কিনছেন কিন্তু কোনো দিন লটারিতে জিততে পারছেন না, যদি এমন হয়ে থাকে তাহলে, অথবা আপনি বহুদিন ধরে ড্রিম11 এর মতো ফ্যান্টাসি গেমিং অ্যাপে টিম লাগিয়ে কোনো দিন প্রাইজ জিততে পারছেন না, তাহলে আপনি চাকরি করছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না, অথবা কঠোর পরিশ্রম করেও আপনি আপনার ইনকাম বৃদ্ধি করতে পারছেন না, আপনার জীবনে টাকা বাড়ছে না, অথবা আপনি যেখানেই টাকা ইনভেস্ট করুন না কেন তা বৃদ্ধির পরিবর্তে কমে যাচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমরা যে টাকা প্রতিদিন আয় করি সেটা কিন্তু আমরা চন্দ্রগ্রহণ থেকেই পাই। আমাদের জীবনে আকাশ ছোঁয়া আর্থিক লাভ। যেমন ধরুন, আপনি প্রতিদিনই লটারি কাটেন কিন্তু হঠাৎ করে একদিন আপনি লটারিতে জিতে গেলেন, বা ধরুন আপনি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন, সেই টাকাগুলি হঠাৎ করে দাম বেড়ে গেল, বা আপনি ব্যবসা করেন হঠাৎ করে সেটার গ্রাহক বেড়ে গেল। এই জিনিসটা কিন্তু ঘটে রাহুর কারণে। তাই আমি আজকে এই 24 সংখ্যাটি রহস্যময় কিছু ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি, যা হয়তো আপনি এখনো জানেন না। বন্ধুরা, আপনি কি জানেন যে এই দুই সংখ্যাটা কিন্তু চন্দ্রের সাথে সম্পর্কিত? প্রতিদিনের চাহিদা পূরণের জন্য, অর্থাৎ আপনি প্রতিদিন যে অর্থ আয় করেন কিন্তু এই চন্দ্রের সাহায্যেই। রাহুতে বলা হয়েছে দরিদ্র ব্যক্তিকে যদি কেউ ধনী করতে পারে তাহলে সেটি হচ্ছে এই রাহু। তাহলে বন্ধুরা, চন্দ্র হচ্ছে দৈনিক অর্থের কারণ আর রাহু হচ্ছে অর্থ বৃদ্ধির কারণ। তাহলে এই 24 সংখ্যাটি হলো অর্থ আর রাহুর সংখ্যা। আজকাল মানুষ শেয়ার বাজারে ব্যবসা করছে, অনেকেই আছেন শেয়ার মার্কেটে লাখ লাখ টাকা ইনভেস্ট করেন এটা ভেবে যে আমাদের টাকা বাড়বে, কিন্তু আসলে সেটা হয় শেয়ার মার্কেটে টাকা লাগানোর পর শেয়ার পড়ে যায়। একইভাবে আপনি যে কোনো কিছুতে আপনার টাকা ইনভেস্ট করেন এবং বৃদ্ধির আশা করেন, কিন্তু বৃদ্ধির পরিবর্তে পতন ঘটবে। যদি এমনটা ঘটে তবে আপনার বুঝতে হবে আপনার জীবনে চন্দ্র এবং রাহুর সমস্যার সৃষ্টি করছে, অথবা আপনি নতুন ব্যবসা শুরু করছেন, অনেক টাকা লাগিয়ে ব্যবসা শুরু করেছেন কিন্তু আপনি গ্রাহক পাচ্ছেন না, যদিও গ্রাহক আসে তিনি ছোট জিনিস নিয়ে চলে যাচ্ছেন আপনার কাছ থেকে, কোনো বড় জিনিস কি কিনছে না আপনার কাছ থেকে। এমন পরিস্থিতিতে আপনার বুঝতে হবে আপনার জীবনে চন্দ্র এবং রাহু সমস্যার সৃষ্টি করছে, অথবা আপনি বহুদিন লটারি কিনেও কোনোদিন লটারি জিততে পারছেন না, এবং ড্রিম11 মতো ফ্যান্টাসি গেমিং অ্যাপে টিম লাগিয়ে কোনো দিন প্রাইজ জিততে পারছেন না, অথবা আপনি কঠোর পরিশ্রম করেও যদি উন্নতি করতে না পারেন, তাহলে আপনার বোঝা উচিত যে আপনার চন্দ্র এবং রাহু আপনাকে সমর্থন করছে না। তাহলে তখন এই 24 সংখ্যাটি হচ্ছে একটি রাহু এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সংখ্যা। এমন পরিস্থিতিতে এই 24 সংখ্যাটি আপনার সমস্ত সমস্যা দূর করতে পারে। তাহলে এই অলৌকিক সংখ্যাটি কিভাবে ব্যবহার করতে হবে আপনার বাড়িতে, লিখে রাখতে হবে। যদি আপনি এই নম্বরটি আপনার কাছে রাখেন তবে এই সংখ্যাটি কিভাবে রাখা উচিত এবং এটি কিভাবে তৈরি করা উচিত, এই বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য জানাতে যাচ্ছি। আপনি মনোযোগ দিয়ে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমেই আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে, কারণ এই সাদা কাগজ হলো চন্দ্রের সাথে সম্পর্কিত। এরপর একটি নীল কলম নিতে হবে এবং নীল কলম দিয়ে আপনাকে কাগজে 24 লিখতে হবে। তাহলে বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাকে কিভাবে লিখতে হবে। এরপর আপনি এই 24 সংখ্যা লেখা কাগজটি যখনই আপনি বাড়ির বাইরে বেরোবেন, কোনো অফিসে যাওয়া হোক বা কোনো ব্যবসাতে কোনো দোকানে যাওয়া হোক, তখনই গিয়ে সেখানে এই 24 লেখা কাগজটি আপনার চোখের সামনে রাখবেন। সেটা টেবিলে হোক বা যে কোনো জায়গায় হোক, যাতে আপনার চোখের সামনে থাকে সেই কাগজটি। আর যদি চোখের সামনে রাখতে না চান তাহলে ব্যবসার যে কোনো জায়গায় উত্তর পশ্চিম দিকে কাগজটি রাখতে পারেন।
কারণ এই উত্তর পশ্চিম দিকটি হলো চন্দ্রের সাথে সম্পর্কিত দিক, তাই উত্তর পশ্চিম দিকেই রাখতে হবে। যদি আপনার কোনো ব্যবসা না থাকে তাহলে বাড়ির উত্তর পশ্চিম দিকেও আপনি এটি রাখতে পারেন। এই অলৌকিক সংখ্যাটি কোন দিনে কোন বারে রাখতে হবে তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, আপনাকে সোমবার এইটি করতে হবে, কারণ সোমবার হচ্ছে চন্দ্রের দিন আর চন্দ্রের সাথে কারো সম্পর্ক নেই। আপনি এটি সোমবার লিখবেন, লেখার পর আপনার দোকানে বা অফিসে এটি সোমবারই রাখবেন। তারপরেই আপনি দেখতে পারবেন আপনার জীবনে কি করে অলৌকিক প্রভাব পড়ে। শেয়ার মার্কেটে আপনার ব্যবসা বাড়বে, আপনার ব্যবসার অনেক উন্নতি হবে এবং আপনি লটারি কাটলেও জিতবেন। তো আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার ভিডিওটায় আমি কি বলতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, আমার এই বিশেষ টোটকাটি একবার করেই দেখুন আপনার জীবনে কতটা উন্নতি হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থেকো, টাটা আজকের মতো।